গুড ইভিনিং। 2022-এর টেট পাস যারা ক্যান্ডিডেট আছেন তারা আগামী 19শে আগস্ট 2025 মঙ্গলবার কলকাতায় মহা আন্দোলনের ডাক দিয়েছে। আমি এই চ্যানেলের মাধ্যমে সমস্ত যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেটস আছো তাদের এই বার্তাটাই দিতে চাই যে এই আন্দোলনে তোমাদের উপস্থিত থাকা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ অলরেডি ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু পাবলিশড হয়ে যাওয়ার কথা। এক্সাম হয়েছে 2022 সালে, যার রেজাল্ট হয়েছে 2023 সালে এবং এখন হচ্ছে 2025 সাল। বিভিন্ন কারণে ইন্টারভিউ নোটিফিকেশন হচ্ছে না, এইরকম ইস্যু সামনে দাঁড়িয়েছিল। কিছুদিন আগেও এরকম একটা কথা হচ্ছিল যে ওবিসি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশন দেওয়া যাবে না। অথচ পর্ষদ সভাপতি তিনি জানিয়েছিলেন যে ওবিসি মামলার নিষ্পত্তি হওয়ার 72 ঘন্টার মধ্যে নোটিফিকেশন দেওয়া হবে, কিন্তু এক সপ্তাহ হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু কোনো নোটিফিকেশন আসেনি। সুতরাং শুধু আমরা যে একাডেমিক্যালি প্রিপারেশন নেব তাহলে তো হবে না। তার পাশাপাশি নোটিফিকেশন না এলে কিভাবে এগিয়ে যাবে? 2022-এর যারা টেট পাস ক্যান্ডিডেটস আছে একটা স্বচ্ছতার ভিত্তিতেই এক্সামটা হয়েছিল এবং সেই পরীক্ষায় অনেক যোগ্য ক্যান্ডিডেট আছেন, যোগ্য প্রার্থী আছেন, তাদের কিন্তু অলরেডি এতদিন ইন্টারভিউ হয়ে যাওয়ার কথা। আমি এই বার্তাটাই চ্যানেলের মাধ্যমে দিতে চাই যে তোমরা প্রিপারেশন নিচ্ছ ঠিকই আছে, ইন্টারভিউয়ের প্রিপারেশন নাও, কিন্তু পাশাপাশি যে সমাবেশ কলকাতায় সেই সমাবেশে অংশগ্রহণ করো। কারণ আমাদের সংবিধানের 19 নম্বর আর্টিকেলে বলা আছে যে আমরা পিসফুল সমাবেশ কিন্তু ঘটাতেই পারি যদি আমাদের কখনো মনে হয় যে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। শিক্ষার অধিকার একটা মৌলিক অধিকার, তোমরা জানো 21-এর এ ধারায় এটা আছে। সুতরাং এই মৌলিক অধিকারকে বজায় রাখার জন্যে শিক্ষক নিয়োগ হওয়া অবশ্যই জরুরি এবং এলিমেন্টারি লেভেলে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ যথাযথভাবে তাড়াতাড়ি হওয়া উচিত। বেশিরভাগ স্কুলগুলোতেই শিক্ষক ঘাটতি হচ্ছে, এটা সরকারের দেখভালের বিষয় যে সেই শিক্ষকগুলো কত সুন্দরভাবে পড়াচ্ছেন, কত ভালোভাবে পড়াচ্ছেন, তারা যেন ভালোভাবে পড়ায় সেটা দেখভালের বিষয় সরকারের। কিন্তু শিক্ষক ঘাটতি, এই শিক্ষক ঘাটতির দায়বদ্ধতা কিন্তু সরকারকেই মেনে নিতে হবে। কারণ আমাদের দেশের প্রায় 90%-এর বেশি লোক মিডিল ক্লাস এবং লোয়ার মিডিল ক্লাস শ্রেণীর অন্তর্গত, যাদের নির্ভর করতে হয় এখনো সরকারি বিদ্যালয়গুলোর উপর। এবং একজন দরিদ্র শ্রেণীর যারা ছাত্র বা ছাত্রী আছে আমাদের ঘরে, তারা এই প্রথাগত শিক্ষার মাধ্যমে পড়াশোনা করে অনেক স্বপ্ন দেখে অনেক বড় বড় জায়গায় পৌঁছতে পারে। কিন্তু এডুকেশন সিস্টেমটাই যদি ভেঙে যায় তাহলে এটা আমাদের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো আমি চ্যানেলে তো ভিডিও আপলোড করি একাডেমিক্যালি কিভাবে তোমরা এম্পাওয়ার্ড হবে সেই বিষয়ে। অনেকেরই রিকোয়েস্ট দেখলাম আছে আন্দোলনে যোগদানের ব্যাপারে। আগামী 19 তারিখ আমার শিডিউল একটা কাজের জন্য হয়তো আমি তোমাদের মধ্যে উপস্থিত থাকতে পারবো না, তবে নেক্সট টাইম সময় পেলে অবশ্যই আমি যাব, তোমাদের পাশে থাকব। কারণ এ অধিকার বা এ দাবি এটা ন্যায়সঙ্গত এবং ন্যায়ের পাশে দাঁড়ানো যুক্তিযুক্ত বলেই আমি মনে করি। আজকের এই ভিডিওতে আর বিশেষ কিছু আমি
বলতে চাইছি না, শুধু এইটুকুই বলবো যে সরকারি বিদ্যালয়গুলোর পরিকাঠামো আরও সুন্দর হতে পারে, আরও ভালোভাবে হতে পারে, শিক্ষা ব্যবস্থা আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারে যদি রেশিও মেনটেন করে শিক্ষক নিয়োগ করা হয় এবং পরিকাঠামোটা যদি খুব উন্নত মানের করা হয়, তবে অবশ্যই আমাদের দেশ এগিয়ে যাবে সঠিক পদ্ধতিতে। কারণ আমাদের এটা বুঝে নিতে হবে যে গ্রামগঞ্জের যে সমস্ত ছেলেমেয়েরা আছে, সাধারণত মিডিল ক্লাস বা দরিদ্র ফ্যামিলির, তাদের মেধার বিকাশের সুযোগটা কিভাবে সম্ভব হবে যদি এই বিদ্যালয়গুলো না থাকে? আমরা কি করে জানবো যে গ্রামের একজন দরিদ্র ঘরের ছেলে, তার মধ্যে উচ্চ মেধা নেই? আমরা শুধুমাত্র 10% বা 20% জনগণকে ভালো শিক্ষা দিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমাদের এটা মনে রাখতে হবে যে গ্রামগঞ্জেও ভালো মেধা সম্পন্ন ছেলে আছে, সঠিক পরিচর্যা পেলে তারাও এগিয়ে যেতে পারবে এবং তাদের সুযোগ সুবিধা দেওয়া আমাদের সরকারের কর্তব্য, আমাদেরও কর্তব্য। তাই পিসফুল যে সমাবেশ, সেই সমাবেশ তোমাদের, সেই সমাবেশকে আমি স্বাগত জানাই, আন্তরিকভাবে স্বাগত জানাই। তবে অবশ্য মনে রাখবে সেটা যেন পিসফুল হয়, হিংসাত্মক পর্যায়ে না পৌঁছায় এবং সংবিধান মেনেই, আর্টিকেল 19 মেনেই যেন সেই আন্দোলনটা হয়। এবং পাশাপাশি যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদের প্রতিও আমার আবেদন যে পিসফুল যে সমাবেশ, সেই সমাবেশকে আপনারা নষ্ট হতে দেবেন না। সংবিধানের প্রতি মর্যাদা রেখেই এই আন্দোলন হবে এবং এই আন্দোলন তাদের যে দাবি দাওয়া 2022 টেট পাস প্রার্থীদের, সেই দাবি দাওয়াগুলো অবশ্যই আপনারা শুনবেন এবং যথাযোগ্য ব্যবস্থা নেবেন এবং যত দ্রুত সম্ভব আপনারা নোটিফিকেশান পাবলিশ করবেন। ক্যান্ডিডেটরা তাদের যোগ্যতার বলে সার্ভিসে নিয়োগ পাবে এবং খুব সুন্দরভাবে প্রাথমিক বিদ্যালয়গুলোকে ভালোভাবে পঠন পাঠন দিয়ে আমাদের গ্রামগঞ্জের মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস সকল শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে তাদের মেধার বিকাশে সাহায্য করবে, এই আশা এবং আকাঙ্ক্ষা আমি এই ভিডিওর মধ্যে রাখছি। ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মধ্যে তুলে ধরছি। যাই হোক, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।